এই ভিডিওটা পুরোপুরি মেসি ফ্যানেদের জন্য। যারা লিওনেল মেসির অ্যাকচুয়াল ফ্যান তারা এই ভিডিওটা বুঝবে, বাদবাকি যারা প্লাস্টিক ফ্যান্স হয় তারা বুঝবে না। প্লাস্টিক ফ্যান্স মানে যারা ধরে নাও ওই ওয়ার্ল্ড কাপের পরে লিওনেল মেসির ফ্যান হচ্ছে সদ্য সদ্য, বা যারা ওই পিএসজির জার্সি পরে নাম্বার 30 লিওনেল মেসির জার্সি পরে আগের দিন সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখতে গেছিলো তারা, মানে এদের কথা বলছি। যারা বার্সেলোনাতে মেসিকে কখনো দেখেনি, বার্সেলোনাতে মেসি খেলা কখনো দেখে কিছু বোঝেনি, তাদের কথা বলছি। তারা ভালো লাগবে না তাদের এই ভিডিওটা। তো গোট ইন্ডিয়া ট্যুর কমপ্লিট হলো আজ, ঠিক আছে। মানে কলকাতা তো তোমরা সবাই দেখেইছো কলকাতা কী সিনারিও, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই অ্যান্ড দিল্লি। তো এই 4টে সিটি কমপ্লিট করে লিওনেল মেসি যত সম্ভব আজকেই বেরিয়ে যাবে বা কাল বেরোচ্ছে রিটার্ন ইউএস। তো এইসব হলো, খুব ভালো যে ইন্ডিয়ানরা লিও মেসিকে সামনে থেকে দেখতে পেলো। কলকাতার কথাটা বাদ দাও, মানে আমি না এটাতে হ্যাপি না। আমি কলকাতা গিয়েছিলাম, এবার আমি নিজের জন্য নয়, মানে আমি ফ্রম এ ফ্যান্স পার্সপেক্টিভ বলছি, আমি না হ্যাপি না লিওনেল মেসি ইন্ডিয়াতে আসাতে। দেখো, লিও মেসিকে আমরা আমি বিশেষ করে সেই 2011-12 সিজন থেকে দেখছি, যখন সেই ডেভিড ভিয়া, পেদ্রো, মেসি আপার ফ্রন্ট থ্রি ছিল আর গুয়ার্দিওলা ম্যানেজার ছিল। তখন হয়তো বুঝতাম না, মেসি মেসি বেশ একটা ভালো লাগতো। বাবার সাথে রাত্রিবেলা বার্সেলোনায় খেলা দেখতাম। তারপর 2014 সালে ওয়ার্ল্ড কাপ আসতে আসতে মোটামুটি মেসিকে চিনে গিয়েছিলাম। অ্যান্ড তখন থেকে ধরে নাও আর খেলা কখনো রাত জেগে একাই দেখতাম, মিস করতাম না। বাবা খুব বকেছে ছোটোবেলায়, খুব বকতো যে রাত জেগে খেলা দেখছিস, নোংরামি হচ্ছে বা ফালতু জিনিস হচ্ছে, শরীর নিয়ে খেলা হচ্ছে, এইসব বলতো। তো শুনিনি, দেখেছি, এখনও দেখি, ঠিক আছে। বার্সেলোনার খেলা এখনও আমি মিস করি না, এই সিজনটা এখন একটাও করিনি, ঠিক আছে। পুরো 90 মিনিটস পুরো দেখেছি প্রত্যেকটা। তো এই হচ্ছে আমাদের সিচুয়েশান। আমাদেরকে তোমরা পাগল বলো, ছিটিয়াল বলো, মাথা খারাপ বলো, ঢং বলো, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। এটা আমাদের জন্য লাইফ, ঠিক আছে। লাইক আমি যতদিন বেঁচে আছি ততদিন এভাবেই চলবো। ফুটবল ছাড়া আমি টিকতে পারবো না, উইকে ফুটবল ছাড়া আমি টিকতে পারবো না, এরকম একটা সিচুয়েশান, ঠিক আছে। নেশা বেসিক্যালি। তো আমাদের ফিল হচ্ছে যে লিও মেসির ইন্ডিয়া আসা উচিত হয়নি। প্রথম কথা হচ্ছে, ইন্ডিয়াতে যারা অর্গানাইজার, যারা মন্ত্রী, বা যারা ওই মাঠেতে মেসির সাথে দেখা করেছে, সাথে ছিল, বা যারা ইভেন্টগুলোকে চালাচ্ছিল, এটা কেউ জানেই না হোয়াট ইজ ফুটবল, হোয়াট ইজ মেসি, জানে না। মেসি চ্যান্টিং এরা ভুল করছে। কলকাতায় এরা চেঁচাচ্ছে মেসি 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 আরে ভাই, সেটা সেই 2005 সাল না 6 সাল যখন আঙ্কারা মেসিতে হয়েছিল, তখন ওরা মেসি 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 করে চেঁচিয়েছিল। ওরকম নয়, আমাদের চ্যান্ট আলাদা, ঠিক আছে। বার্সেলোনার 10th মিনিটে এখনও যে চ্যান্ট হয় মেসি মেসি করে, এরকম একটা যে চ্যান্টিংয়ের একটা স্টাইল প্যাটার্ন, আমরা করছিলাম ওটা সল্টলেক স্টেডিয়ামে। বাদ বাকি সবাই যারা ওই মানে ফ্যান্সরা জানে, যারা গেছিলো অ্যাকচুয়ালি বার্সা ফ্যান্স তো সব, তারা আমরা জানি মেসির চ্যান্ট কিরম হয়। ওরা যারা হোস্ট করছে ওখানে, তারা মেসি মেসি মেসি, আরে ভাই কি মেসি মেসি মেসি, কোনো কালচার জানিস না তোরা আমাদের। তো এইসব হলো। লুইস সুয়ারেজ যেরকম ট্রিটমেন্ট পেলো চারিদিক থেকে, আমার ভাল লাগেনি। লুইস সুয়ারেজ, এল পিস্তলেরো, দ্য গ্রেটেস্ট স্ট্রাইকার অফ আর জেনারেশন বলতে পারো, আমাদের জেনারেশনে। হ্যাঁ, আর্গুয়েবলি লেভানডস্কি, বাট লুইস সুয়ারেজ প্রাইম ওয়াজ ফার বেটার দ্যান লেভানডস্কি, ঠিক আছে। দুজনেই আমাদের স্ট্রাইকার অ্যাট দিস মোমেন্ট, দুজনেই আমাদের স্ট্রাইকার। বাট তাও আই উড প্রেফার প্রাইম সুয়ারেজ ওভার লেভানডস্কি এনি টাইম। তো সে মানুষটা যোগ্য সম্মান পেল না। রড্রিগো ডি পল, যে নিজের ইউরোপিয়ান কেরিয়ারকে বিসর্জন দিয়ে চলে গেল প্রাইমে মেসির সাথে থাকার জন্য, পেলো না ভাই, পেলো না। এরা জানে না ইউরোপিয়ান ফুটবল কি। আমি কলকাতার কথা বাদই দিলাম, কলকাতাতে এই মন্ত্রীরা কি করেছে সেটা তো তোমরা সবাই দেখতে পেয়েছই। কিন্তু মুম্বাইতে ফাডনাভিসের ওয়াইফ, কি জঘন্য একটা নোংরামি, মানে মনে হচ্ছিল কি মারি, একটা চড়িয়ে দিই ঠাস করে, এত জঘন্য নোংরামিটা করছে। মানে মেসি ওটা ভাই, মেসি ও গিয়ে কি করছে, সেলফি তুললো, পছন্দ হলো না, আবার গিয়ে সেলফি তুললো। একবার তো মনে হলো রড্রিগো ডিপলকে বলতে যাচ্ছে আমাদের ছবিটা তুলে দিন, আমার মনে হচ্ছিলো মেরে দিই এখান থেকেই। কি নোংরামি এদের, আবার চিউইংগাম চেপাতে চেপাতে, ভাই ওটা নোংরামির একটা সীমা থাকে। মানে এরা না যোগ্য নয়, কিন্তু ওই জায়গাটা পেয়ে গেছে, ঠিক আছে, তাই যোগ্যতা রাখতে পারছে না, ঠিক আছে। ওই ওই ওয়াইফ হয়েছে সিএমের, ব্যাস ওই জন্য যোগ্যতা পেয়ে গেছে। এইগুলোকে
এই ধরনের নোংরা নেপোটিজমকে আমি নেপো তো কিড শুধু হয় না, নেপো ওয়াইফ হয়, তো ওইগুলোকে আমার একদম পছন্দ হয়নি। আর যারা শুভশ্রী গাঙ্গুলিকে দোষ দিচ্ছ তাদেরকে আমি বলবো না না, শুভশ্রী গাঙ্গুলি এমন কিছু খারাপ করেনি, শুভশ্রী গাঙ্গুলি কিছু করেনি, সমস্যা করেনি, তো শুভশ্রী গাঙ্গুলিকে বেকার দোষ দিও না। আর এটাই আমার বলার যে যেটা লিও মেসির সাথে হলো, যে ধরনের ট্রিটমেন্ট এরা পেলো, দ্যাটস উইল নেভার কাম ব্যাক টু ইন্ডিয়া, প্লিজ। মানে এটা এই ভিডিও কখনো ওদের কাছে পৌঁছাবে না, বাট আই ওয়ান্ট যে দে শুড নেভার কাম ব্যাক টু ইন্ডিয়া। ইন্ডিয়া জানে না হাউ টু ট্রিট দ্যাম, ঠিক আছে? মানে আমি বলবো যে আমাদের যারা অডিয়েন্স ছিল কলকাতায়, অডিয়েন্স থেকে যে কোনো 30টা লোককে ডেকে যদি বলতে হবে তোমরা ইভেন্টটাকে ম্যানেজ করো, যে তোমরা বলো করো কীরকমভাবে হওয়া উচিত, অনেক ভালো ম্যানেজমেন্ট হয়ে যেত, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট মেসি হোম ফিল করতো যে দিস ইজ লাইক নু ক্যাম্প। সল্টলেক স্টেডিয়ামের অ্যাম্বিয়েন্সকে আমরা নু ক্যাম্পের মতো করে দেওয়ার ক্ষমতা রাখতাম। আমরা জানি যে খুঁটিনাটি কী কী হয়, কেমন হয়, ঠিক আছে? মানে অডিয়েন্সের মধ্যে না সেই নু ক্যাম্প ভাইব ছিল, বাট ইভেন্ট যারা তৈরি করেছে, যারা ম্যানেজ করেছে, তাদের মধ্যে কিছু ছিল না, তারা কিছু জানে না। তো দিস ওয়াজ দ্য ট্রুথ, হার্স রিয়েলিটি। আর আমি একদম খুশি না এইসব জিনিসগুলো নিয়ে। মানে ইন্ডিয়ানরা পারে না এইসব জিনিসকে যোগ্যতা দিয়ে জিনিসটাকে ট্যাকেল করতে। তো দ্যাটস ইট ফর টুডে। এই ভিডিওটাতে এইটাই বলার ছিল। আশা করছি বার্সেলোনার যারা ফ্যান্স, মানে মেসি যারা ফ্যান্স, অ্যাকচুয়াল ফ্যান্স, প্লাস্টিক ফ্যান্স নয়, তারা জিনিসটার সাথে খুব ভালো করে রিলেট করতে পারবে। তো এই চ্যানেলে আমরা এবার কাজ শুরু করছি। ওয়ার্ল্ড কাপের মধ্যে দেখে নাও চ্যানেল দাঁড় করাবোই, নেক্সট লেভেলের কাজকর্ম হবে। চলো লেটস গো, চ্যানেলের সাথে থাকো। আবার পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।